রাজধানী ঢাকার মোহাম্মদপুর ঢাকা শহরের একটি প্রাচীন এলাকা, আছে সমৃদ্ধ ইতিহাস। এই এলাকায় রাস্তাগুলোর নাম দেখলে মনে হবে আপনি মুঘল সাম্রাজ্যে চলে এসেছেন। শাহ মাহমুদ নামে একজন মুসলিম ফকিহ ছিলেন, তার নামেই মোহাম্মদপুরের নামকরণ করা হয়েছে। সাত মসজিদ, শিয়া মসজিদ, আসাদ গেট এবং শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সহ আছে অনেক ইতিহাস ঐতিহ্যের স্মৃতিচিহ্ন। কিন্তু এখন মোহাম্মদপুর নামটাই যেন একটা আতঙ্কের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়ে গেছে। মোহাম্মদপুর নাম শুনলেই চুরি, ডাকাতি, ছিনতাই, খুনোখুনি আর কিশোর গ্যাংয়ের আস্ফালনের দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে। এই ভিডিওতে আমরা গত প্রায় এক বছরে রাজধানীর মোহাম্মদপুর এলাকা যেসব কারণে বেশিরভাগ সময় খবরের শিরোনাম হয়েছে তা তুলে ধরার চেষ্টা করব। ঘটনাগুলো দেখলেই বুঝতে পারবেন সেই মোহাম্মদপুর আর এই মোহাম্মদপুরের পার্থক্য কতটুকু। আগ্রহ থাকলে আমাদের সাথেই থাকুন। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে বদলে গেল বাংলাদেশ। সেই পরিবর্তনের ঢেউ ছড়িয়ে পড়ল রাজধানী থেকে পুরো দেশে। কিন্তু ঢাকার মোহাম্মদপুরের মানুষ রাতে না ঘুমিয়ে বাসা বাড়ি আর রাস্তায় পাহারা দেয়া শুরু করলো। কারণ কি? কারণ হলো ডাকাতি আর ছিনতাইয়ের আতঙ্ক। এই আতঙ্ক অন্য এলাকাগুলোতেও ছড়িয়ে পড়েছিল সে সময়। পরে সেসব এলাকার পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলেও মোহাম্মদপুরে সেই অর্থে স্বাভাবিকতা ফেরেনি। একের পর এক ঘটনা ঘটেই চলেছে। 20 সেপ্টেম্বর 2024 মোহাম্মদপুরে বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় দুই পক্ষের মারপিটে নিহত হলো নাসির বিশ্বাস আর মুন্না নামে দুই যুবক। এই ঘটনায় পুলিশ ধারণা করে যে পূর্বের কোন শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড হয়েছে। নিহত মুন্নার নামেও আগের 6 থেকে 7টি মামলার খবর জানা যায় তখন। এই জোড়া খুনের ঘটনার পরপরই শীর্ষ সন্ত্রাসী ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলালের নাম সামনে চলে আসে। এই হত্যাকাণ্ডের পেছনে তার ইন্ধনের কথাও প্রচারিত হয়। 29 সেপ্টেম্বর এক অভিযানে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প থেকে 35 জনকে গ্রেপ্তার করে র্যাব ও যৌথ বাহিনী। উদ্ধার হয় 2টি পিস্তল, 20 রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র আর মাদক। 11 অক্টোবর 2024, সময়ের হিসেবে তখন 12 অক্টোবর, মোহাম্মদপুরের 3 রাস্তার মোড়ে বেরিবাদ এলাকায় ঘটল এক চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা। একটি 5তলা ভবনের 2য় তলায় ঢুকে 75 লাখ টাকা আর 70 ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় ডাকাতরা। কিন্তু চমকপ্রদ ঘটনা হলো ওই ডাকাতেরা যৌথ বাহিনীর পরিচয়ে বাসায় ঢুকেছিল। তাদের গায়ে সেনাবাহিনী ও র্যাবের পোশাক ছিল। 13 অক্টোবর 8 জনকে গ্রেপ্তার করে র্যাব। তাদের মধ্যে 5 জনই বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য বলে জানা যায়। এভাবে একের পর এক ঘটনা ঘটতে থাকে মোহাম্মদপুরে। 16 অক্টোবর রাতে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকার একটি নির্মাণাধীন ভবনে শাহরিয়ার আশিক নামের এক যুবককে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়। পুলিশের পক্ষ থেকে তখন জানানো হয় যে শাহরিয়ার আশিক পরিবারের সঙ্গে মোহাম্মদপুর চাঁদ উদ্যানের 4 নম্বর রোডে থাকত। আগের রাতে সে ওই এলাকার একটি নির্মাণাধীন বাড়িতে চুরি করতে যায়। এ সময় নির্মাণাধীন বাড়ির পাহারায় থাকা শ্রমিকেরা শাহরিয়ারকে পিটিয়ে ফেলে রাখে। খবর পেয়ে শাহরিয়ারের স্বজনেরা তাকে উদ্ধার করে বাসায় নিয়ে যায়। পরে তার মৃত্যু হয়। ঘটনায় জড়িত থাকার অভিযোগে 14 জনকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ। 18 অক্টোবর 2024 মোহাম্মদপুরে মার্কেট কমিটির দ্বন্দ্বে গুলিবিদ্ধ হলো 2 ভাই। তখন পুলিশ জানায় মোহাম্মদপুরের শিয়া মসজিদ কাঁচাবাজার কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন আবুল হোসেন। পরিবর্তিত পরিস্থিতিতে মার্কেটের কমিটি নিয়ে তার সঙ্গে আরেক পক্ষের দ্বন্দ্ব হয়। তার জেরেই বাকবিতণ্ডা এবং পরে গুলির ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হন 2 ভাই আবুল হোসেন ও মাহবুব হোসেন। 20 অক্টোবর 2024 এবার মোহাম্মদপুর এলাকায় দিনে দুপুরে প্রকাশ্যে গাড়ি থামিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটল। তখন সময় সকাল 9:45। মোহাম্মদপুর হাউজিং এলাকা। 2টি মোটরসাইকেলে 6 জন ছিনতাইকারী একটি বেসরকারি কোম্পানির গাড়িকে অনুসরণ করতে থাকে। প্রথমে লুকিং গ্লাসে আঘাত করে, তারপর সামনে এসে চাপাতি দিয়ে সামনের কাঁচে আঘাত করে। গাড়ি থামলে আঘাত করে যাত্রীদের। তারপর তাদের কাছ থেকে 11,85,000 নগদ টাকা এবং 17,000 টাকার চেক ছিনতাই করে নিয়ে যায়। এটাকে ছিনতাই না বলে দিনে দুপুরে
ডাকাতিও বলা যায়। 26 অক্টোবর 2024 এক খবরের শিরোনামে জানা যায় মোহাম্মদপুরে হঠাৎ বেড়েছে ছিনতাই ডাকাতি। এমন পরিস্থিতিতে সন্ত্রাসমুক্ত মোহাম্মদপুরের দাবিতে রাস্তায় নামে এলাকাবাসী। মোহাম্মদপুর থানার সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করে। আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান অগ্রগতির জন্য তারা পুলিশকে 3 দিনের সময় বেঁধে দেয়। জোরালো অভিযান শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 27 অক্টোবর জানা যায় মোহাম্মদপুরের ঢাকা উদ্যান, চাঁদ উদ্যান ও নবোদয় হাউজিং এলাকায় যৌথ বাহিনীর অভিযানে ছিনতাই, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের সাথে জড়িত 51 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এমনকি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা উদ্যান এলাকায় অস্থায়ী সেনা ক্যাম্পও স্থাপন করা হয়। 28 অক্টোবর আরও 34 জনকে গ্রেপ্তার করা হয়। তার মধ্যে একটি ডাকাত দলের 9 জন সদস্যও ছিল। তখন জানা যায় অক্টোবর মাসেই মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে 4 জন খুন হয়েছে। সেখানে 2টি অপরাধী গ্রুপ সক্রিয়, আর মাদক ব্যবসাকে কেন্দ্র করেই ওই 2টি গ্রুপের মধ্যে খুনোখুনি চলে। অক্টোবরের শেষ সপ্তাহে মোহাম্মদপুরে যে সাঁড়াশি অভিযান শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাতে 7 দিনে গ্রেপ্তার হয় 180 জন। উদ্ধার হয় বিপুল অস্ত্র, গুলি, বিভিন্ন স্থান থেকে লুট হওয়া টাকা, স্বর্ণালংকার ও মালামাল। জানা যায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা পেশাদার সন্ত্রাসী ও কিশোর গ্যাংয়ের নেতা। তাদের এক একজনের বিরুদ্ধে 3 থেকে 25টি পর্যন্ত মামলা আছে। তাহলে এখন প্রশ্ন হলো, মামলাগুলো নিয়ে তারা বাইরে ছিল কিভাবে? জামিনে নাকি পালিয়ে? 15 নভেম্বর 2024 ঢাকার আজিমপুর থেকে 8 মাসের এক শিশু অপহৃত হলো। তারপর 16 নভেম্বর র্যাব তাকে উদ্ধার করে, আর শিশুটিকে উদ্ধারও করা হয় মোহাম্মদপুর থেকেই। 28 নভেম্বর 2024 মোহাম্মদপুরে আবারও ডাকাতি হয়। ভোর রাতে মোহাম্মদপুরের বসিলা সংলগ্ন লাউতলা এলাকায় 8 নম্বর সড়কের 10 নম্বর টিন শেড বাড়িতে মই দিয়ে ভেতরে প্রবেশ করে ডাকাতরা। বাড়ির ভেতরে থাকা সিসি ক্যামেরা ধারালো অস্ত্র দিয়ে ভেঙে ফেলে। অস্ত্রের মুখে সবাইকে একটি কক্ষের ভেতরে জিম্মি করে। এরপর চালায় লুটপাট। নগদ টাকা, স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় বাড়ির দলিলপত্র। ওই বাড়ির আরেক ভাড়াটিয়া জানান, ডাকাতেরা ফ্রিজ, বৈদ্যুতিক সেলাই মেশিন, স্বর্ণালংকার, টাকা, চাল, ডাল, আসবাব সবকিছু নিয়ে গেছে। ডাকাত দলের সদস্যরা বাড়ির 2 গেটে তালা লাগিয়ে ভাড়াটিয়াদের ভেতরে আটকে রেখে সব মালামাল ট্রাকে করে নিয়ে যায়। রাজধানীর মোহাম্মদপুরে অনেকগুলো কিশোর গ্যাং আর সংঘবদ্ধ অপরাধী চক্র সক্রিয়। তারাই নিয়ন্ত্রণ করে মোহাম্মদপুরের অস্ত্র, মাদক আর অপরাধ জগৎ। মোহাম্মদপুরকে অস্থিতিশীল আর অপরাধের অভয়ারণ্য বানানোর কৃতিত্বও তাদের। এসব গ্যাংয়ের আবার চটকদার নামও আছে। আইন শৃঙ্খলা বাহিনী যখন মোহাম্মদপুরের অপরাধ নিয়ন্ত্রণে সাঁড়াশি অভিযান চালানো শুরু করলো, তখন একের পর এক বেরিয়ে আসতে থাকলো বিচিত্র নামের সব গ্যাং লিডার আর অপরাধ চক্রের পরিচয়। 15 ডিসেম্বর 2024 মোহাম্মদপুরে যৌথ বাহিনীর এক অভিযানে কুমির রুবেল সহ 5 সন্ত্রাসী গ্রেপ্তার হলো। এই কুমির রুবেল নাকি আবার কবজি কাটা আনোয়ার গ্রুপের শীর্ষ সন্ত্রাসী, আর অন্য 4 জনও একই চক্রের। তাদের কাছ থেকে চাপাতি ও সামুরাই নামে অস্ত্র পাওয়া যায়। রুবেলের নাম কুমির রুবেল হলো কিভাবে, আর তাদের চক্রের নাম কবজি কাটা আনোয়ার গ্রুপ হলো কিভাবে? আনোয়ারের কবজি কি কাটা, আর সামুরাই কি জিনিস? এই শেষ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানলাম, সামুরাই নামে বিশেষ ধরনের তলোয়ার ও চাকু আছে। জাপানি সামুরাই যোদ্ধারা এসব ধারালো অস্ত্র ব্যবহার করত বা করে। সেই সামুরাই অস্ত্রই তাহলে এখন বাংলাদেশে ছিনতাই আর খুনোখুনির কাজে ব্যবহৃত হয়। 15 জানুয়ারি 2025 এক খবরে জানা গেল মোহাম্মদপুরে থামছেই না গণছিনতাই। ধারালো সামুরাই চাপাতি হাতে দিনে কিংবা রাতে কমপক্ষে 20টি স্পটে মানুষের উপর ঝাঁপিয়ে পড়ছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। কুপিয়ে জখম করে ছিনিয়ে নিচ্ছে সবকিছু। 2024 সালে ডিএমপির 50 থানায় ছিনতাইয়ের 397 মামলার মধ্যে মোহাম্মদপুরে 64টি। বাস্তব সংখ্যা এর চেয়েও বেশি হতে পারে। শ্যামলী হাউজিং, শেখের টেক, আদাবর, বেরিবাদ, ঢাকা উদ্যান, চন্দ্রিমা মডেল টাউন, চাঁদ উদ্যান, রায়ের বাজার, বসিলা গার্ডেন সিটি,
তুরাগ নদীর ওয়াকওয়ে সহ কমপক্ষে 20টি জায়গা হয়ে ওঠে ছিনতাইয়ের হটস্পট। 11 জানুয়ারি 2025 মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার হলো 40 জন। পুলিশ বলল, গ্রেপ্তারকৃতরা ছিনতাই সহ নানা অপরাধের সাথে জড়িত। তাদের কাছ থেকেও উদ্ধার হলো মাদকদ্রব্য ও বিভিন্ন দেশীয় অস্ত্র। তারপর 21 জানুয়ারি গ্রেপ্তার হলো আরও 23 জন। 3 ফেব্রুয়ারি 2025 মোহাম্মদপুরে গ্রেপ্তার হলো ডিপজল। চমকে উঠবেন না, এই ডিপজল সেই ডিপজল নয়। এই ডিপজল তার সঙ্গী সাথীদের নিয়ে ঢাকা উদ্যান এলাকার একটি নির্মাণাধীন ভবনে লোহার রড চুরি করতে গিয়েছিল। সেখানে দায়িত্বরত নিরাপত্তা কর্মীরা তাদের ধাওয়া করে আটকে ফেলেছিল। তার প্রতিশোধ হিসেবে মোহাম্মদ রবিউলকে ধারালো ছুরি দিয়ে এলোপাথারি আঘাত করে পালিয়ে যায় ডিপজল। 5 ফেব্রুয়ারি 2025 মোহাম্মদপুরের বিভিন্ন গ্যাংয়ের আরও 25 জনকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 6 ফেব্রুয়ারি 2025 প্রতিশোধ নেয়ার মিশনে কিশোর গ্যাং চাপাতি আর সামুরাই নিয়ে হামলে পড়ল। আহত হলো 4 পুলিশ সদস্য। জানা গেল, এই ঘটনার কয়েকদিন আগেই একাধিক হত্যা মামলার আসামি ও পাটালি গ্রুপের মূল হোতা ফালানকে গ্রেপ্তার করে পুলিশ। পাটালি গ্রুপ আর বোর্ডঘাটের মাদক ব্যবসায়ীরা তখন পুলিশের হাত থেকে ফালানকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। তার প্রতিশোধ হিসেবেই পুলিশের উপর সময় বুঝে হামলে পড়ে তারা। এই হামলায় ছিল পাটালি গ্রুপের ল্যাংরা হাসান, ফরহাদ, চিকু, শাকিল, পিচ্চি হাসান, স্বপন, শাহিন, সবজি মুন্না, দীপু, সম্রাট, রফিক, রাকিব ও রাসেল সহ 30 থেকে 40 জন। এবার আমরা পাটালি গ্রুপের নাম জানলাম এই গ্রুপের মূল ব্যক্তির নাম ফালান। আরও দু একটির নাম মনে রাখতে পারেন: ল্যাংরা হাসান, চিকু, শাকিল, পিচ্চি হাসান, সবজি মুন্না। এলাকাবাসী জানালো, রায়ের বাজার এলাকায় মাদকের রমরমা ব্যবসা মূলত এসব কিশোর গ্যাংই টিকিয়ে রেখেছে। কেউ মাদক বন্ধ করতে এলে বা মাদকের বিরুদ্ধে অভিযান চালাতে এলেই তাদের উপর হামলে পড়ে তারা। ওই 6 ফেব্রুয়ারিতেই আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে গ্রেপ্তার হয় আরও 23 জন। 8 ফেব্রুয়ারি 2025 মোহাম্মদপুরে সেনা অভিযানে দেশীয় অস্ত্র ও গুলিসহ আটক হলো 15 জন। যে 15 জন আটক হলো তার মধ্যে একজন গ্যাং লিডারও আছে। তার নাম রাকিব। সে গোল্ডেন গ্যাংয়ের লিডার। আটককৃতদের কাছে 2টি সামুরাই সহ অন্যান্য অস্ত্র আর বন্দুকের কার্তুজ পাওয়া যায়। তাহলে আমরা আরেকটি গ্যাংয়ের নাম জানলাম, আর তা হলো গোল্ডেন গ্যাং। 17 ফেব্রুয়ারি ছিনতাইকারী আর চাঁদাবাজ সহ গ্রেপ্তার হলো আরও 22 জন। 20 ফেব্রুয়ারি 2025 তখন ভোর রাত। জানা যায়, মোহাম্মদপুরের বসিলার চাঁদ উদ্যান এলাকায় নিয়মিত টহলে ছিল যৌথ বাহিনী। তখন কয়েকজন অস্ত্রধারী যৌথ বাহিনীর সদস্যদের উপর গুলি চালায়। এ সময় যৌথ বাহিনীর সদস্যরা পাল্টা গুলি চালালে 2 জন নিহত হয়। নিহতদের নাম মিরাজ ও জুম্মন। তাদের নামে হামলা, মারপিট, অস্ত্র, মাদক সহ সন্ত্রাসী তৎপরতার একাধিক মামলা আছে বলে জানা গেছে। 23 ফেব্রুয়ারি 2025 মোহাম্মদপুরে এক ছিনতাইয়ের ভিডিও ভাইরাল হয়ে যায়। সেই ভিডিওতে দেখা যায় একটা রিকশা থামিয়ে ছিনতাই করছে 2 তরুণ। রিকশায় এক নারী বসা ছিল, পাশেই দাঁড়িয়ে ছিল আরেক নারী। এক ছিনতাইকারী চাপাতি হাতে ওই দাঁড়িয়ে থাকা নারীর দিকে তেড়ে যায়। 25 ফেব্রুয়ারি 2025 ছিনতাই সহ নানা ধরনের অপরাধ ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে অতিষ্ঠ মোহাম্মদপুরের সাধারণ মানুষ নামল রাস্তায়। মোহাম্মদপুর থানার ওসির অপসারণ চেয়ে অবস্থান কর্মসূচি পালন করলো তারা। 3 মার্চ 2025 রাত আনুমানিক 9টার দিকে তারাবির নামাজ শেষে মোহাম্মদী হাউজিং লিমিটেডের 2 নম্বর রোডে শান্ত নামের এক ছিনতাইকারীকে আটকে ফেলে স্থানীয় লোকজন। তারপর তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। শান্তর কাছ থেকে ধারালো চাপাতি উদ্ধার করা হয়। তার সাথে থাকা 2 সহযোগী পালিয়ে যায়। 3 মার্চ 2025 মোহাম্মদপুরে র্যাব পরিচয়ে ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগে একটি চক্রের প্রধান মোহাম্মদ বিল্লু মিয়া ও তার 3 সহযোগীকে গ্রেপ্তার করে র্যাব। তাদের কাছ থেকে রিভলভার, পাইপ গান, গুলি, ছিনতাই করা সিএনজি অটোরিকশা, চাকু সহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। র্যাব জানায়, মোহাম্মদপুর এলাকা থেকে জেনেভা ক্যাম্পের মাদক ব্যবসায়ী ভূঁইয়া সোহেল ওরফে
বুনিয়া সোহেল, চুয়া সেলিম গ্রুপের প্রধান মোহাম্মদ সেলিম আশরাফি ওরফে চুয়া সেলিম ও কবজিকাটা গ্রুপের প্রধান মোহাম্মদ আনোয়ার ওরফে শুটার আনোয়ার ও তার সহযোগী রাফাত আর টুন্ডা বাবুকে গ্রেপ্তার করা হয়েছিল। এরই ধারাবাহিকতায় বিল্লু ও তার সহযোগীদের গ্রেপ্তার করা হয়। এই ঘটনা থেকে চুয়া সেলিম গ্রুপের নাম জানলাম বুনিয়া সোহেল আর টুন্ডা বাবুর নামও। কবজিকাটা আনোয়ার গ্রুপের প্রধান মোহাম্মদ আনোয়ারের আরেক নাম যে শুটার আনোয়ার সেটাও জানলাম। 12 মার্চ 2025 মোহাম্মদপুরে মব তৈরি করে হত্যা মামলার আসামিকে ছিনিয়ে নেওয়া হলো। পুলিশ আসামি গোলাম মোস্তফাকে হাতকড়া পরানোর সময় মবের শিকার হয়, তারপর অপরাধীকে ছিনিয়ে নিয়ে যায়। 14 মার্চ 2025 মোহাম্মদপুর আর আদাবর থেকে গ্রেপ্তার হলো 3 জন। তাদের কাছ থেকে 6টি সামুরাই ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হলো। 4 এপ্রিল 2025 মোহাম্মদপুর থানার কাছে একদল ব্যক্তি একজন পুলিশ কর্মকর্তা ও তার 2 স্বজনকে মারধর করে একটি মুঠোফোন ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া যায়। ওই পুলিশ কর্মকর্তাকে বহনকারী প্রাইভেট কারের সাথে একটি মোটরসাইকেলের ধাক্কা লাগাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়। তারপর আরও 2-3টি মোটরসাইকেলের আরোহী যুক্ত হয়ে এই ঘটনা ঘটায়। 19 এপ্রিল 2025 মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার হলো আরো 12 জন। ছিনতাই ও মাদক সহ নানা ধরনের অপরাধের অভিযোগ তাদের বিরুদ্ধে। 25 এপ্রিল 2025 রাজধানীর মোহাম্মদপুরের রায়ের বাজার এলাকায় এক কিশোরীর গলায় অস্ত্র ঠেকিয়ে গণধর্ষণের ঘটনা ঘটে। এই ঘটনার পর কিশোরীর পরিবারকে জিম্মি করে মামলা না করতে চাপ সৃষ্টি করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। পরে গ্রেপ্তার হয় ওই কিশোর গ্যাংয়ের সদস্যরা। তাদের নাম মুস্তাকিম, সুমন, ঝুটন ও রবেন। তাদের কাছ থেকেও সামুরাই সহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। 28 এপ্রিল 2025 চাঁদা না পেয়ে মোহাম্মদপুরের এক ব্যবসায়ীর অফিসে আবারও গুলি করল সন্ত্রাসীরা। এর আগে 24 মার্চ শেরশাহ সুরি রোডে 75/B নম্বর বাড়িতে একই ঘটনা ঘটে। তার আগে স্থানীয় এক সন্ত্রাসীর নামে বিদেশি একটি মোবাইল নম্বর থেকে চাঁদা দাবি করা হয়। সে সময় পুলিশ জানায় 24 মার্চ ওই ব্যবসায়ীর বাড়িতে গুলির ঘটনায় পলাতক শীর্ষ সন্ত্রাসী ইমনের সহযোগী জসিমের লোকজন জড়িত। 4 মে 2025 মোহাম্মদপুরে ছিনতাইকারী চোর সহ গ্রেপ্তার হলো 30 জন। তারপর 10 মে আরো 23 জন। 14 মে 2025 মোহাম্মদপুরের অদ্ভুত এক কিশোর গ্যাংয়ের নাম সামনে এলো। সেই গ্যাংয়ের নাম লও ঠেলা গ্রুপ। অভিযান চালিয়ে এই লও ঠেলা গ্রুপের 9 সদস্যকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায় এই গ্যাংয়ের সদস্যরা রায় বাজারের আজিজ খান রোড, মেকআপ খান রোড ও প্রেমতলা এলাকায় আধিপত্য বিস্তারে মহড়া দিচ্ছিল। আর সেই চিত্র ধরা পড়ে সিসিটিভি ক্যামেরার ভিডিওতে। 15 মে 2025 মোহাম্মদপুরে গণপিটুনিতে নিহত হলো রাকিব নামের এক ছিনতাইকারী। মিলন নামে আরেক ছিনতাইকারীকে ধরে পুলিশের সোপর্দ করে স্থানীয়রা। জানা যায় ভোর 6টার দিকে মোহাম্মদপুরের বসিলা সিটি হাউজিং এলাকায় কয়েকজন ছিনতাইকারী দেশীয় ধারালো অস্ত্র নিয়ে ছিনতাই করছিল। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে ছিনতাইকারীদের ঘেরাও করে এবং গণপিটুনি দেয়। 16 মে 2025 মোহাম্মদপুরে এক ফটোগ্রাফারকে ছুরি মেরে হত্যা করা হলো। তার নাম নূর ইসলাম। 24 বছরের ওই যুবক বিভিন্ন অনুষ্ঠানে ছবি তুলতেন। পুলিশ জানায় ছিনতাইয়ের ঘটনায় ওই যুবক খুন হন। 17 মে 2025 মোহাম্মদপুরে একটি পরিবারের সদস্যদের উপর হামলে পড়ে কিশোর গ্যাংয়ের সদস্যরা। কুপিয়ে জখম করে ওই পরিবারের 7 জন সদস্যকে। এ ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। 19 মে ওই কিশোর গ্যাংয়ের 44 জনকে গ্রেপ্তার করে পুলিশ। ওই কিশোর গ্যাংয়ের নাম কি শুনবেন? পাটালি গ্রুপ। একই গ্রুপের 44 জনকে যদি গ্রেপ্তার করা হয় তাহলে ওই পাটালি গ্রুপের জনবল কত? 23 মে 2025 মোহাম্মদপুরে পুলিশের অভিযানে ছিনতাইকারী সহ গ্রেপ্তার হয় 26 জন। তাদের কাছে দেশি অস্ত্র ও মাদক পাওয়া যায়। 26 মে 2025 মোহাম্মদপুরে 20 লাখ টাকার হেরোইন সহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে পুলিশ। তার নাম মোহাম্মদ খোরশেদ। তার কাছ থেকে জব্দ করা হেরোইনের দাম 20 লাখ টাকারও বেশি। 27 মে 2025 মোহাম্মদপুরে সেনা অভিযানে গ্রেপ্তার হলো এক্সেল বাবু সহ 4 জন।
বিভিন্ন তথ্যে জানা যায় এক্সেল বাবু, কিশোর গ্যাং, টিনেজ টর্নেডো, ডার্ক স্ট্রাইকার্স, রেড ভলকানো এবং কবজি কাটা আনোয়ার ওরফে শুটার আনোয়ারের গডফাদার হিসেবে পরিচিত। তাহলে আরো 3টি কিশোর গ্যাংয়ের নাম জানলাম আমরা। সেগুলো হলো টিনেজ টর্নেডো, ডার্ক স্ট্রাইকার্স, রেড ভলকানো। এরই মধ্যে খবরে প্রকাশিত হয় যে রাজধানীর মোহাম্মদপুর টাউন হলে মনির আহমেদ নামে এক ব্যবসায়ীর অফিসে প্রবেশ করে চাঁদা চেয়ে প্রকাশ্যে গুলির যে ঘটনা ঘটেছিল তার নেপথ্যে আছে শীর্ষ সন্ত্রাসী ইমামুল হাসান ওরফে পিচ্চি হেলালের সহযোগীরা। সেই সহযোগীদের মধ্যে জাভেদ আর হাসান মাহমুদকে গ্রেপ্তার করা হয়। জুন মাসের 2 ও 3 তারিখে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে গ্রেপ্তার হয় আরো অন্তত 55 জন। তাদের কাছ থেকেও মাদক আর বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়। 13 জুন 2025 ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মোহাম্মদপুরে এক রিকশা চালক আহত হয়। রাত 11টার দিকে তিনি তাজমহল রোড দিয়ে রিকশা চালিয়ে যাচ্ছিলেন। পথে 3 ছিনতাইকারী তাকে থামিয়ে রিকশা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। বাধা দিলে তার পেটে ও পায়ে ছুরিকাঘাত করে। ছিনতাইকারীরা তার কাছ থেকে 2000 টাকা নিয়ে পালিয়ে যায়। 14 জুন থেকে 24 জুন পর্যন্ত বিভিন্ন বাহিনী জোরদার অভিযান চালায় মোহাম্মদপুর এলাকায়। 10 দিনে কমপক্ষে 83 জনকে গ্রেপ্তার করে। এর মধ্যে পাটালি গ্যাংয়ের আরো কিছু সদস্য ধরা পড়ে। তার মধ্যে ওই গ্যাংয়ের সেকেন্ড ইন কমান্ড শাহিন ও পিঁপড়া রাজীবও আছে। 25 জুন 2025 নবোদয় হাউজিং এ আবার ছিনতাই। এই ছিনতাইয়ের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায় চাপাতি হাতে 3 তরুণ হেঁটে এসে একটি রিকশার পথ রোধ করে। কোপানোর ভয় দেখিয়ে কেড়ে নেয় আরোহীর সঙ্গে থাকা সবকিছু। রাত 10:40 ওই ঘটনার সময় রাস্তায় আরো লোকজন, যানবাহন থাকলেও ছিনতাইকারীরা ছিল বেপরোয়া। ওই দিনই পাটালি গ্যাংয়ের আরো 2 জন সদস্য সহ 16 জন গ্রেপ্তার হয়। 29 জন গ্রেপ্তার হয় আরো 28 জন। এভাবে জুন মাস চলে গেল। এলো জুলাই। 1 জুলাই 2025 জানা গেল মোহাম্মদপুরে চাপাতির আঘাতে মৃত্যু হয়েছে এক বিএনপি নেতার। আহত হয়েছে 2 জন। মোহাম্মদপুরের তাজমহল রোডে দুর্বৃত্তদের চাপাতির আঘাতে নিহত ওই বিএনপি নেতার নাম মোহাম্মদ মিন্টু। 4 জুলাই 2025 রাজধানীর মোহাম্মদপুরের আলোচিত সন্ত্রাসী গ্যাং কবজি কাটা গ্রুপের অন্যতম সদস্য ও কিশোর গ্যাং নেতা মোহাম্মদ বাবু খান ওরফে টুন্ডা বাবুকে কারাগারে পাঠানোর নির্দেশ দিল আদালত। টুন্ডা বাবুর বিরুদ্ধে মারামারি, হত্যা চেষ্টা, ডাকাতি, ছিনতাই, চুরি সহ 9টি মামলা আছে। কবজি কাটা গ্রুপের প্রধান আনোয়ারের নির্দেশে সে মোহাম্মদপুর ও আশেপাশের এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা, ভূমি দখল, চুরি, ছিনতাই, ডাকাতি, হত্যা সহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম করত। 9 জুলাই 2025 এরই মধ্যে মোহাম্মদপুরে প্রকাশ্যে চাপাতি নিয়ে ঘুরে ভাইরাল হয়ে যায় শুভ নামের এক তরুণ। আতঙ্কিত হয়ে পড়ে এলাকার মানুষ। পরে র্যাব তাকে গ্রেপ্তার করে। শুভর আরেক নাম হৃদয়। 14 জুলাই 2025 মোহাম্মদপুরের ছিনতাইকারী চক্র পানি রুবেল গ্যাংয়ের 5 জনকে গ্রেপ্তার করলো ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। কিন্তু এই চক্রের নাম পানি রুবেল গ্যাং হলো কিভাবে, সেটা এখনো জানতে পারেনি। 15 জুলাই আরো 35 জন গ্রেপ্তার হয় মোহাম্মদপুর থেকে। 16 জুলাই 2025 1 ঘন্টার ব্যবধানে 2 জন মানুষ হত্যাকাণ্ডের শিকার হলো মোহাম্মদপুরে। নবোদয় হাউজিং এলাকায় ইব্রাহিম নামে একজনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এই ঘটনার কিছুক্ষণ পর রাত 9টার দিকে মোহাম্মদপুরের চাঁদ উদ্যানে আল আমিন নামের এক যুবককে কুপিয়ে হত্যা করে স্থানীয় কিশোর গ্যাং সদস্যরা। ইব্রাহিম হত্যার ঘটনায় রুবেল ও সজীব নামে 2 জনকে একটি পিস্তল ও একটি মোটরসাইকেল সহ গ্রেপ্তার করে পুলিশ। 19 জুলাই 2025 আল আমিনকে হত্যার অভিযোগে ভোলা থেকে 2 জনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা হলো মোশাররফ হোসেন ও মোহাম্মদ রিপন ওরফে গিট্টু রিপন। মোশাররফ পেশায় রিকশা চালক, তবে এর আড়ালে সে মোহাম্মদপুর ও আশেপাশের এলাকায় কিশোর গ্যাংয়ের লিডার। পাশাপাশি মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ড করে। অন্যদিকে রিপন ওরফে গিট্টু রিপন পেশায় রং মিস্ত্রি হলেও চুরি, ছিনতাই ও মাদক ব্যবসায় জড়িত। 20 জুলাই 2025
রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আরেকটি কিশোর গ্যাংয়ের 4 জনকে গ্রেপ্তার করল র্যাব। এই কিশোর গ্যাংয়ের নাম এলটিডি বয়েজ। তাদের কাছ থেকেও সামুরাই পাওয়া যায়। তারা অস্ত্র নিয়ে মহড়ার ভিডিও ফেসবুকে দিত। গ্যাংয়ের নাম এলটিডি হলো কিভাবে? এলটিডি মানে কি? 23 জুলাই 2025 আরও একটি গ্যাংয়ের নাম জানবো আমরা। তার নাম তরুণ গ্যাং। মোহাম্মদপুর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই চক্র তরুণ গ্যাংয়ের প্রধান তরুণ মিয়া সহ 4 সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করল ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। তারা মোহাম্মদপুর ও আদাবর সহ আশেপাশের এলাকায় চাপাতি ব্যবহার করে সাধারণ মানুষকে জিম্মি করে তাদের সর্বস্ব লুট করত। রাজধানীর মোহাম্মদপুর থানা থেকে মাত্র 3 মিনিট হাঁটার দূরত্বে আহমদ ওয়াদুদ নামের একজন সাংবাদিককে চাপাতি দিয়ে আঘাত করে তার কাছ থেকে মোবাইল ফোন ও মানিব্যাগ কেড়ে নেয় ছিনতাইকারীরা। অভিযোগ জানাতে থানায় গেলে পুলিশের কোনো সহযোগিতা পাননি তিনি। পরে পুরো ঘটনা ফেসবুকে লিখলে বিভিন্ন মাধ্যমে হইচই পড়ে যায়। তারপর নড়ে চড়ে বসে পুলিশ। 3 জনকে গ্রেপ্তার করে এবং ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার করে। এই ঘটনায় বাংলাদেশ পুলিশ আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করে এবং 4 পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। 26 জুলাই 2025 মোহাম্মদপুরে দিনে দুপুরে এক যুবককে কুপিয়ে হত্যা করে মুন্না নামের একজন। ওই নিহত যুবকের নাম ফজলে রাব্বি সুমন। মুন্না ও সুমন পূর্ব পরিচিত বলে জানা গেছে। 28 জুলাই 2025 অন্যরকম একটা খবরের শিরোনাম চোখে পড়ল। মোহাম্মদপুরে ওসির পক্ষে মাদক কারবারি কিশোর গ্যাংয়ের মানববন্ধন। খবরে বলা হয়, সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাং ছিনতাই চাঁদাবাজি চক্রের সঙ্গে আতাতের অভিযোগে ওসির অপসারণ চেয়ে থানার সামনে বিক্ষোভ করেছে স্থানীয় ছাত্র জনতা। ওসির বিরুদ্ধে করা এমন বিক্ষোভ কর্মসূচির প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি ও স্থানীয় কিশোর গ্যাং চক্রের সদস্যরা। 29 জুলাই 2025 চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যের প্রতিবাদে মোহাম্মদপুর এলাকায় মানববন্ধন ও মিছিল করলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা। অন্তত 70টি কিন্ডারগার্টেন, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার সামনে মানববন্ধন করেন শিক্ষক শিক্ষার্থীরা। 31 জুলাই 2025 মোহাম্মদপুরের পাটালি গ্যাংয়ের আরও 4 সদস্যকে গ্রেপ্তার করল গোয়েন্দা পুলিশ। এভাবেই জুলাই মাস চলে গেল, আগস্ট এলো। 2 আগস্ট 2025 আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখতে মোহাম্মদপুর থানা পরিদর্শনে গেলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। 3 আগস্ট 2025 মোহাম্মদপুরে ছিনতাইয়ের সময় হাতে নাতে 3 যুবককে ধরে ফেলল টহলরত সেনা সদস্যরা। তাদের কাছ থেকে লোহার ধারালো আংটা সংবলিত 5 রিং ও একটি সামুরাই পাওয়া যায়। ওই দিনই মোহাম্মদপুরে মারধর ও ছুরিকাঘাতের শিকার হয় 4 জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ভুক্তভোগীদের অভিযোগ, হামলাকারীরা একটি গ্যাংয়ের সদস্য। পুলিশের অভিযানে গ্রেপ্তার হলো আরও 9 জন। 9 আগস্ট 2025 রাজধানীর নিউ মার্কেট এলাকার কয়েকটি দোকান ও গুদাম থেকে সেনাবাহিনীর একটি দল উদ্ধার করল 1000-এরও বেশি ধারালো অস্ত্র। বলা হচ্ছে, ছিনতাই, রাহাজানি সহ বিভিন্ন অপরাধে ব্যবহার করার জন্য অপরাধীদের কাছে বিক্রি করা হয় এসব ধারালো অস্ত্র। এই ঘটনা নিয়ে আমাদের মনে অনেক প্রশ্ন। আগামী ভিডিওতে আমরা সেসব প্রশ্নের উত্তর খুঁজে বের করার চেষ্টা করব। যদি দেখতে চান তাহলে ফেসবুকে ফলো করে রাখুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন। এই ছিল মোহাম্মদপুরের গত একটা বছর। এই সময়ের সব ঘটনা হয়তো উঠে আসেনি এই ভিডিওতে, কিন্তু সার্বিক একটা চিত্র পাওয়া গেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সহ অন্যান্য বাহিনীও শত শত জনকে গ্রেপ্তার করেছে, কিন্তু তারপরও যেন খনি থেকে উঠে আসে অপরাধীরা। স্থানীয়রা বলেন, মোহাম্মদপুরে মাদক ব্যবসা আর কিশোর গ্যাং সব সময়ে ক্ষমতাবানদের আশীর্বাদ পায়। এখনকার কোন ক্ষমতাবানরা তাদের মাথায় আশীর্বাদের হাত রেখেছে সেটা যদি প্রশাসন বের করে ব্যবস্থা নিতে না পারে, তাহলে মোহাম্মদপুরকে এই আতঙ্কের ব্র্যান্ডিং থেকে বের করে আনা দুরূহ হবে।